এই পর্যায়ের কোয়ালিটি না থাকলে, প্রচেষ্টা না থাকলে, সাধনা না থাকলে সেই লোক মানে এত দূর আসতে পারেন না, আমরা এটা বলবো। উনি যেটা ডিজার্ভ করেন সেটা তো আমার ওনাকে দিতেই হবে। অবশ্যই আগের ছবির চাইতে এই ছবির রিমুনারেশনটা বেশি হওয়াটাই স্বাভাবিক। আর আমরা যেভাবে ভাবছি সেই জায়গাটা থেকে আমরা মনে করি যে ঠিক আছে, যে উনি এটাই ডিজার্ভ করেন। আসলে যে ছবিটা হয়েছে তার চেয়ে বেটার কিছু যদি আমরা করতে পারি, কারণ আমাদের দেশটাকে যদি ওই জায়গাতে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে সেই ক্ষেত্রে ডে বাই ডে আমাদের আপডেট হতে হবে, রাইট, ডেভেলপ করতে হবে। তো সেই চিন্তাধারা থেকে আমাদের বাজেট আমরা একটু মোটামুটি ভালো বাজেট নিয়ে আমরা নামছি। আমি মানে ছবিও নিয়মিত দেখি, এইটার ব্যাপারে দর্শক হিসেবে আমি খারাপ না। তো গত 2-3 বছর আমি এই নিয়মিত ছবি দেখছি। তো এই ভাবনার মধ্য দিয়েই আমি যখন ছবি দেখা শুরু করি, তো আপনারাও জানেন যে রিসেন্টলি 1.5-2 বছর যাবৎ বেশ কয়েকটা ছবি মানে ব্যবসা সফল হয়েছে। শুধু সেটাই না, এখানে নারী প্রযোজকরা আসছেন। তো এটাও আমার জন্য অনেক বড় একটা ইন্সপিরেশনের ব্যাপার যে আমি ওনাদেরকে দেখেও ইন্সপায়ার হয়েছি যে সবাই অন্যান্য নারী প্রযোজক আসলে আমি কেন না, কারণ যেহেতু আমার ভাবনাটা অনেক আগ থেকে ছিল। তো সেই চিন্তা চেতনা থেকেই আসা। আর সাকিব ভাইয়ের কথা যেটা বলেন সেটা হচ্ছে যে আমি যদি ছবি করি, প্রথম যদি কাজ করি, তাহলে প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে যে সেরাটা দিয়েই শুরু করব, তাই তো। তো যেহেতু উনি আমাদের মেগাস্টার, আমাদের দেশে খুব মানে ইয়েতে আছেন, উনি শ্রেষ্ঠ মানে, তো সেই জায়গাটা থেকে আমি ভেবেছি যে প্রথমেই ওনাকে নিয়ে কাজটা করব। তো খুব একটা সহজ ছিল না ওনাকে পাওয়াটা, সেটা আপনারাও জানেন যে প্রথম প্রযোজনা করছি আর প্রথম ছবি করছি, আমাদের হাউস থেকে প্রথম ছবি যাচ্ছে। তো যাই হোক, যেভাবে হোক শুকর আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত ওনাকে পেয়ে গেলাম। তারা আসলে আমরা এই জিনিসগুলো দেখি যে কোন দিকে মানে আমরা রিস্ক ফ্যাক্টরগুলো দেখছি, তারপর কোন জায়গায় লস হতে পারে সেগুলো দেখছি। তো এই জায়গাটা থেকে আমি বেশ কিছুদিন যাবত স্টাডি করছি, না জেনে না বুঝে বা কোনো স্টাডি না করে যে আমি একদম নেমে গেছি সেরকমটা ভাবার কোনো কারণ নাই। তো সেগুলো দেখেও আমার একটা ধারণা হয়েছে যে না, যদি আমি মেকিংটা ঠিক রাখি, গল্পটা ঠিক থাকে, আমাদের টেকনিক্যাল যে ব্যাপারগুলো সেগুলো ঠিক রাখি, সিস্টেমগুলো ঠিক মতো করতে পারি, সব কিছু মিলে চিন্তা করেছি যদি আমরা সব সমন্বয় করে করতে পারি, ইনশাল্লাহ এটা অবশ্যই ব্যবসা সফল হবে। তো সেই জায়গাটা থেকে রিস্ক নিতে হবে। ভালো কিছু করতে গেলে আপনার ভালো বাজেট লাগবে। এবং আসলে যখন আপনি লার্জার দেন লাইফ করবেন, তখন কিন্তু আপনাকে সেভাবে গুছিয়ে করতে হবে। তো আমরা একটু ক্যাশাল করতে পারি যে আমি যদি মানে প্রত্যেকটা সাইড আমরা গুছিয়ে করার চেষ্টা। আর নিশ্চয়ই এটা আপনাদের এক্সপেকটেশন এটাও আসে যে আসলে যে ছবিটা হয়েছে তার চেয়ে বেটার কিছু যদি আমরা করতে পারি, কারণ আমাদের দেশটাকে যদি ওই জায়গাতে আমরা রিপ্রেজেন্ট করি, তাহলে সেই ক্ষেত্রে ডে বাই ডে আমাদের আপডেট হতে হবে, রাইট, ডেভেলপ করতে হবে। তো সেই চিন্তাধারা থেকে আমাদের বাজেট আমরা একটু মোটামুটি ভালো বাজেট নিয়ে আমরা নামছি। আর যেহেতু সাকিব ভাই উনি ডিজার্ভ করেন, সময়ের সাথে সাথে ওনার রেমুনারেশন প্রত্যেকটা জিনিসই সেই সমস্ত জায়গা থেকেই আসলে উনি যেটা ডিজার্ভ করেন সেভাবে আমরা অবশ্যই আগের ছবির চাইতে তো উনি একটু মানে বেশি হবেই, সেটাই স্বাভাবিক। তো সেভাবে আমরা আগাচ্ছি ইনশাল্লাহ। সে শ্যুট করা অনেক অনেক কমপ্লিকেশনস আছে, অনেক টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, অনেক সাপোর্টের ব্যাপার আছে, মেশিনারি সাপোর্ট বা, তো সেই জায়গাটা থেকে আমরা বাইরেও ভাবছি, আমরা দেশের বাইরে অনেক জায়গাতেই মোটামুটি আমরা সার্চ করছি, লোকেশন ব্যাপারটা কথা হচ্ছে, আমাদের ডিরেক্টর, আমাদের অন্যান্য টিম কাজ করছে। তো সব কিছু মিলিয়ে গেলে অবশ্যই 2 দেশ মিলে আমরা শুটিং করবো ইনশাল্লাহ, দেখি ভালো কিছু। নায়িকার অভাব নেই, ঠিক আছে। আমরা তো আসলে আমাদের দেশে খুব অনেক বেশি যে নায়িকা আছে সেরকমও না। আমরা ইনশাল্লাহ অবশ্যই আস্তে আস্তে আরও আমরা ভালো কিছু করব। অনেক ভালো ভালো মেয়েরা কাজ করছে, অনেক ছোটো পর্দা থেকে অনেকে আসছেন এবং ভালো করছেন। তো অবশ্যই আমরা নিশ্চয়ই আগামীতে অত নায়িকা সমস্যায় ভুগবো না, এটা আমরা আশা করছি। তো কেন করছি সেটা আসলে বলা যাচ্ছে না। আমাদের দেশে যদি মিলে যায় আমাদের ক্যারেক্টারের সাথে, অবশ্যই দেশ থেকে নিব, এরকম কোনো ভাবনা নেই যে আমরা বিদেশ থেকে নিতে হবে, দেশের বাইরে থেকে নিতে হবে, এরকম ভাবনা নিয়ে আমরা থেমে আছি না আর কি, থেমে থাকছি না। আমাদের কথা হচ্ছে যার সাথে মোটামুটি আমাদের ক্যারেক্টার থেকে শুরু করে সব কিছু গল্পের সাথে যে ভালো হবে বলে মনে করছি, আমরা তাকেই আসলে লক করবো। আসলে এক কথায় যদি বলেন তাহলে আমি এক কথায় উত্তর দিব, জাস্ট দ্যাট ওয়াজ অসাধারণ। মানে সাকিব ভাইয়ের নাম শুনেছি, ছবি দেখেছি একরকম সাকিব ভাই, কিন্তু যখন ওনার সামনাসামনি বসে কথা বললাম বা উনি যখন আমাদের গল্প শুনলেন, আমি মানে অধ্যবসায় বা তার যেই অ্যাটেনশন মানে মনোযোগ, একটা গল্প বলছি, সে এক গল্প এক টানা 40-45 মিনিট শুনে গেলেন এবং তারপরে উনি নিজে সব মানে মনে হচ্ছে যে পুরো মুখস্থ হয়ে গেছে। তো এই পর্যায়ের কোয়ালিটি না থাকলে, প্রচেষ্টা না থাকলে, সাধনা না থাকলে সেই লোক মানে এত দূর আসতে পারেন না, আমরা এটা বলবো। তো এক কথায় যে হি ইজ রিয়েলি অসাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়েছে উনি অনেক চমৎকার একজন মানুষ। কথাবার্তা, কাজের যেটা আমরা যেভাবে আমাদেরকে সময় দিয়েছেন, ঠিক সেই সময় আমরা ওনাকে পেয়েছি আর কি। আসলে আমার দিক থেকে আমার মনে হয় যে ইনশাল্লাহ আমরা পরিপূর্ণভাবেই প্রত্যাশা পূরণ করার আশা রাখি।
কারণ আমাদের বিশ্বাস আছে, আমাদের নিজেদের প্রতি আস্থা আছে। এ পর্যন্ত আমাদের দর্শকরা আমাদেরকে দেখেছি খুব ভালোভাবে পজিটিভলি আমাদেরকে গ্রহণ করেছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।